আজকে আমি যাচ্ছি মহাকুম্ভে প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার দুই বন্ধু। কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে আমরা বেরিয়ে পড়লাম কুম্ভের উদ্দেশ্যে। আমার সাথে আছে আরও দুটো গাড়ি, একটা প্ল্যাটিনা 100 সিসি আর একটা হন্ডা ইউনিকর্ন 150 সিসি। আমরা বেরোলাম এই রাস্তাটা দিয়ে, ফাঁকা থাকে এই রাস্তা মোটামুটি। আর আমার এই জার্নি সম্বন্ধে যেটা বলার, জার্নি সম্বন্ধে মোটামুটি ধরো অনেক দিন ধরে প্ল্যান, যে এটা তা না, হঠাৎ করেই প্ল্যান, মানে অনেকটাই হঠাৎ করে প্ল্যান এই প্ল্যানটা। আর আমাদের বাঙালিদের হিসাবে পুরোপুরি হুজুকে প্ল্যান যেটাকে বলা যায় আর কি। আসলে প্ল্যানটা ছিল প্রথমে আমার 16ই, তার সঙ্গে দুজন অ্যাড হলো যারা, তারা অনেকটা পরে। একজন তো ভাস্করদা মোটামুটি 2 দিন আগে অ্যাড হয়েছে। 2 দিন আগে আমাকে কল করেছে, তুই যাচ্ছিস আমার পোস্ট দেখে, কল করেও 2 দিনের মধ্যে রেডি হয়ে চলে এসছে। আর রৌনককে নিয়ে যেটা বলার, রৌনক প্ল্যাটিনা নিয়ে এসছে 100 সিসির। প্ল্যাটিনাটা নিয়ে রাইড করাটা খুব যে চাপের ব্যাপার সেটা বলছি না, তবে গাড়িটা নিয়ে মোটামুটি একটু আস্তে চালাতে হয়। ওই নিয়ে ও যাচ্ছে আমাদের সাথে। ওরও খুব যাওয়ার ইচ্ছা ছিল আমার সাথে যাওয়ার জন্য, অনেকটাই খুব উৎসাহিত হয়েই আমার পিছনে পড়েছিল, যাব যাব। তবে রাইডটাতে আর যাই হোক, অনেক এক্সপিরিয়েন্স ম্যাটার করছে, অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো আমরা এই রাইডটা করার পরে। আর এই বছরের কুম্ভ মেলা, সরি মহাকুম্ভ মেলা, এই মেলাটা হচ্ছে 144 বছর পর, মানে 12 বছর পর, প্রতি 12 বছর পর হয়। আর 12 × 12 144, তাই 144 বছর পর এই যে মেলাটার তিথিটা এসছে, এই তিথিটা আবার 144 বছর পর হয়তো আসবে। সেই জন্যই বেশি আরও নেশায় উঠে যাওয়া কুম্ভ মেলার জন্য। আর আমাদের এই প্রয়াগরাজ যাত্রা অনেকটাই বাধা বিপত্তির মধ্যে দিয়েই শুরু হয়েছে, কারণ 29 তারিখ যে ঘটনাটা হয়ে গেল, মর্মান্তিক ঘটনাটা, সেটার পরে বাড়ির থেকে ছাড়া প্লাস অন্যান্য যারা আশেপাশের লোক আছে তারাও অনেকবারই বারণ করেছে যে যাস না, খুব খারাপ অবস্থা। সেই রকম আবার কিছু লোক এনকারেজও করেছে, চল ভাই কোনো ব্যাপার না, যা, আমরা সাথে আছি সাপোর্টে। তো কিছু লোকের এক্সপেকটেশানকে ভুল প্রমাণ করতে আর কিছু লোকের এক্সপেকটেশানকে ঠিক প্রমাণ করার জন্য এই লাইনটা আমাদের শুরু করা। তেল হবে গো? তেল আছে? হ্যাঁ, হবে না? দেও না, লাগবে তো। তেল দেবে না বলছে। কি অবস্থা এইসব পেট্রোল পাম্পগুলো, তেল ভরবো তেল দেবে না। আমরা এসে গেছি আমাদের গন্তব্যের ফার্স্ট টোল গেট, যেটা নতুন তৈরি হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, আমাদের কল্যাণী হাইওয়ের ওপরে। ওটা দিয়ে এখন বেরোচ্ছি। পিছনে ওরা দুজন আছে, ওরা ভাবি নয় বোধহয় পেট্রোল ভরাচ্ছি, আমাকে আবার এখন ফোন করলো। আমি বললাম না, আমি সামনেই দাঁড়িয়ে আছি, টোল গেটটা পেরিয়ে যাস, একটু পেট্রোল পাম্পটা তেল দিল না তখন, এখন লাস্ট পয়েন্ট এই পেট্রোল পাম্পে আসতে হলো। সায়েন্সটা ভাই একটা হাত, আয়রন ম্যান, আয়রন ম্যান।
ফাইনালি ভারত পেট্রোলিয়ামের পাম্পটায় আসলাম, দেখি এখানে তেল পাওয়া যাবে কেন। তেল আছে এখানে 105, 112। তেল ভরবো। আমরা পেরিয়ে এসেছি, কল্যাণী পেরিয়ে এসেছি, বর্ধমানের দিক ঢুকবো। সকালের আলো ফুটে গেছে, পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করিয়ে নিয়েছি। টান টান যাবো, ঢুকে গেছি এখন প্রায় আসানসোলের কাছে মধ্যেই আছি। আসলাম একটা খাওয়ায়, আর হাওয়া চেক হচ্ছে এখন গাড়ি এখানে। দোকানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখন সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। ভাই কি ব্রেকফাস্ট এটা ভাই? আলুর পরোটা। বাহ, আলুর পরোটা, সুন্দর ব্রেকফাস্ট, সুন্দর ব্রেকফাস্ট আছে আলু পরোটা দিয়ে। অমলেট না, সেদ্ধ ডিম নে ভাই, একটা সেদ্ধ নে, আমারটা সেদ্ধ নে। আমাদের একটা গাড়ি প্রবলেম করেছে, চাবি ঘোরালে গাড়ি কানেকশন পাওয়া যাচ্ছে না। আমার গাড়ির অয়েল চেঞ্জ করতে হচ্ছে। ভাস্করদার পিলিয়াম দেবাঞ্জন এক্সচেঞ্জ হয়েছে, আমার পিছনে এখন বসে আছে। ওকে বলেছি ভিডিও কর একটু বসে ভালো ভালো, তাই ও ভিডিও করছে। আমাদের খুব খারাপ অবস্থা, রাস্তার যা অসম্ভব জ্যাম, সেই সব জ্যাম পেরিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। কি অবস্থা, আমরা এখন ঔরঙ্গাবাদ পৌঁছাতে পারবো কিনা বুঝতে পারছি না। ঔরঙ্গাবাদেই ট্রাই করবো, হোটেল তো ঔরঙ্গাবাদ ছাড়া বিহারের মধ্যে কোনো হোটেল নেই। আমাদের মোটা বারাণসী পৌঁছাতে এখনো 234 কিলোমিটার, কিন্তু মনে হচ্ছে না যেতে পারবো। রাস্তার অসম্ভব জ্যাম, খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এতক্ষণ আমরা মোটামুটি 3.5 ঘন্টায় সবে 70 থেকে 75 কিলোমিটার আসতে পেরেছি। এত জ্যাম, কন্টিনিউ 3.5 ঘন্টা গাড়ি চলেছে, 70-75 কিলোমিটার এসেছি। আনলাকিলি জ্যামের ভিডিওটাই আমার আসেনি, পুরো জ্যামটা আমার একটুও ভিডিও হয়নি। ক্যামেরাটা কি করে যেন অফ হয়ে গেছিলো, খুব খারাপ লাগলো জিনিসটা দেখে আমার। আমরা অনেক চেষ্টা করেও আলটিমেটলি আজকে আমরা ঢুকতে পারলাম না বেনারস। এখান থেকে আর মোটামুটি 170 কিলোমিটার মতো বাকি ছিল। আমরা যা জ্যামে ফাঁসলাম, প্রচণ্ড পরিমাণে জ্যাম, যে অবস্থায় ফাঁসলাম, তারপরে আমরা যেতে পারলাম না। এখন আমরা এই হোটেলটায় আছি, ঔরঙ্গাবাদ ঢোকার মোটামুটি 15 কিলোমিটার আগে এই হোটেলটা আমরা পেয়েছি। এই হোটেলটায় আমরা রয়েছি এখন। কালকে সকালে এখান থেকে বেরোবো, তারপর যাব। ঠিক আছে, দেখা যাক। ততক্ষণ আজকে রাতের অনেক বড় অ্যাডভেঞ্চার হয়ে গেল, একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার হয়ে গেছে। চলো।